যোগ্য তারাই আজকে নির্বাচনে জয়লাভ করবে এবং প্রত্যেকের দায়িত্ব যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং যারা ভোটার যারা ভোট দিয়েছে প্রত্যেকেরই দায়িত্ব হচ্ছে এই সংগঠনটাকে সুদৃঢ়ভাবে দাঁড় করানো। আপনার কাছে আরেকটা প্রশ্ন, যে তরুণ এখন যে তরুণ অনেক তরুণই ইলেকশনে অংশগ্রহণ করেছে, তো যারা জয়ী হবে তাদের কাছে আপনার প্রত্যাশা? যারা জয়ী হবে তাদের কাছে প্রত্যাশা হচ্ছে যে ম্যানিফেস্টো তারা দিয়েছে নির্বাচনের আগে সেই ম্যানিফেস্টো গুলো খুব ভালো ম্যানিফেস্টো, সেগুলো যেন পরিপূর্ণভাবে এই 2 বছরের মধ্যে করবার চেষ্টা করে, না শেষ করতে পারলেও অন্তত শুরু করে যায়, যে পরবর্তী যারা এই সংগঠনের নেতৃত্বে আসবে তারা এই কাজগুলো নিয়ে এগিয়ে যেতে পারে। আপনি তো অভিনয় শিল্পী সমিতির সভাপতি ছিলেন, নির্বাচিত, আপনার সময় তো অনেক উন্নয়ন হয়েছে। আপনি কি ডিরেক্টর গিল্ডে যখন আপনি অভিনয় শিল্পী সমিতির সভাপতি ছিলেন, অনেক দলের ডেভেলপমেন্টের সাথে সংযুক্ত ছিলেন, এখন ইকুইটির একটা ফান্ডও তৈরি করেছেন আপনি ওই সময়, তো ডিরেক্টর গিল্ড নিয়ে আপনার আর কি কি পরিকল্পনা? আমি ইচ্ছা করে এবার ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে এসেছি। আমি অ্যাক্টর সিকিউরিটিতে সভাপতি পদে কাজ করেছিলাম এবং সেখানে আমি সফলভাবে আমার কার্য সময় অতিক্রম করেছিলাম। আমি আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে ডিরেক্টরস গিল্ডকে নতুন করে আমি সাজাতে চাই এবং সেক্ষেত্রে আমার অ্যাক্টর হিসেবে বা ডিরেক্টর হিসেবে বাংলাদেশে কোনো কিছু অপ্রাপ্তি নাই, সবকিছু আমি পেয়েছি। এখন আমার হচ্ছে দেওয়ার সময়। আমি ডিরেক্টরস গিল্ডের জন্য আমার সময়টাকে দিতে চাই, আমার মেধাটাকে দিতে চাই, যাতে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশে যতগুলো এরকম প্রতিষ্ঠান আছে তার মধ্যে 1 নম্বর প্রতিষ্ঠানে দাঁড়াতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ।